ব্রাজিল দলে জায়গা হয়নি নেইমারের, এর মানে কি এটাই ব্রাজিলের হয়ে নেইমারের অধ্যায়ের সমাপ্তি, নাকি কার্লো আনচেলত্তির মনে আছে অন্য কিছু? এই প্রশ্ন এখন প্রতিটা ব্রাজিল ভক্তদের। একটু আসেন তাহলে দেখি নেইমারের বাদ পড়ার কারণ কি, আর কি করলে নেইমার আবার ব্রাজিল জাতীয় দলে জায়গা পাবেন। দেখেন, নেইমার দল থেকে বাদ পড়ার কারণ হিসেবে কার্লো আনচেলত্তি খুব স্পষ্ট করে বলেছেন তিনি তার দলে শতভাগ ফিট খেলোয়াড় চান। যারা শতভাগ ফিট আছে তাদেরকেই দলে ডাকা হয়েছে, আর যারা শতভাগ ফিট নেই তাদেরকে দলে ডাকা হয়নি। এই তালিকায় শুধু নেইমার না, এস্তেভাও আছে। হ্যামস্ট্রিংয়ের ইনজুরি কাটিয়ে নিজেকে প্রুভ করতে পারলে এস্তেভাও দলে ফিরবে। তাহলে নিজেকে শতভাগ ফিট করতে পারলে নেইমার কেন দলে ফিরতে পারবেন না? সুতরাং নেইমারের জন্য ব্রাজিলের দরজা বন্ধ হয়নি। এখন প্রশ্ন আসে, নেইমার কি আসলে নিজেকে শতভাগ ফিট করতে পারবেন? সময় তো হাতে খুব কম। এই সময়ের ভেতরে প্রতিটা ম্যাচ খেলা, সেখানে নতুন ভাবে ইনজুরিতে আক্রান্ত না হওয়া, আর তারপর নিজের ফিটনেস ডেভেলপ করা, এসব নিয়ে কি নেইমার পারবেন কার্লোর চোখে নিজেকে শতভাগ ফিট করতে? নেইমার ফ্যানরা অবশ্য মনে করেন নেইমি যথেষ্ট ফিট আছে, কিন্তু সমস্যা হলো কার্লো আর তার মেডিকেল টিমের কাছে নেইমারের মেডিকেল রিপোর্ট আছে। কার্লো আর তার টিম সবকিছু দেখে যা আমরা দেখি না। নেইমার ফ্যানদের মধ্যে একটা কথা খুব প্রচলিত আছে, ইনজুরি প্রবণ নেইমারও পুরো ব্রাজিল দলের চেয়ে ভালো। যদিও এই কথাটা পুরোটাই আবেগ, কিন্তু আবেগ হলেও আংশিক সত্য। আপনাদের মনে আছে হয়তো 2022 বিশ্বকাপে নেইমার কিন্তু ফুল ফিট ছিলেন না। বিশ্বকাপেও কিন্তু একটা ম্যাচ মিস করেছেন ইনজুরির জন্য। সেই 100% ফিট না হওয়া খেলোয়াড় নেইমার ক্রোয়েশিয়ার সাথে কি করেছিলেন মনে আছে? ওই গোলটার কথা এবার নেইমার ফ্যানরা ভুলে যাবেন কিভাবে? তাই আশাবাদী হতে পারেন এই ভেবে যে ক্রোয়েশিয়া বা ফ্রান্সের সাথে নেইমার না খেলার কারণে তার আবার ইনজুরিতে পড়ার চান্স নাই, এবং সে নিজের ফিটনেসের সময় দেওয়ারও সুযোগ পেল। এটাও কার্লোর একটা প্ল্যান হতে পারে। তবে একটু নিরাশ হওয়া যায় এই ভেবে যে প্লেয়ার ফ্রান্স ক্রোয়েশিয়ার সাথে খেললে ইনজুরিতে পড়ে যাওয়ার ভয় থাকে, তাকে বিশ্বকাপের মতো মঞ্চে নিয়ে যাওয়ার সাহস দেখাবে কোন কোচ? কিন্তু নেইমার ফ্যানরা নিরাশ হতে চান না, কারণ নেইমার তাদের জন্য একটা আবেগ, আর এই আবেগটাই হতে পারে কার্লোর ক্যারিয়ারের জন্য খুব মারাত্মক একটা ঘটনা। কেন কার্লোর ক্যারিয়ারের জন্য মারাত্মক হতে পারে আসেন বলি। কার্লো ব্রাজিলে আসার পর থেকে নেইমার জাতীয় দলে খেলেননি। অনেকেই মনে করেন কার্লো না হয়ে ব্রাজিলিয়ান কোনো কোচ হলে এতদিনে নেইমার খেলতে পারতেন, এই ফিটনেস নিয়ে খেলতে দিত, কিন্তু কার্লো সেটা করবেন না। তাই শুরুতে যে কার্লোকে সবাই সাদরে গ্রহণ করেছিল, এখন অনেকে তাকে আবার ভৎসনা করছে। জাস্ট একবার ভাবেন, নেইমারকে ছাড়া কার্লো বিশ্বকাপে গেলেন, সেখানে গিয়ে যদি বাজেভাবে ব্যর্থ হন তাহলে কি হবে কার্লোর অবস্থা? নেইমার ফ্যান সাংবাদিকরা মিলে কার্লোর চ্যাপ্টার সেখানে ক্লোজ করে দিবে। এমনকি যদি ফাইনালে গিয়েও হারে তাহলে কার্লোর কপালে দুঃখ আছে। নেইমার ফ্যানরা খুবই খেপাটে, তাদের কারো কারো কাছে ব্রাজিলের চেয়েও নেইমার বড়, এই বাস্তবতাও কার্লো জানেন। তাই নেইমারকে কার্লো আনচেলত্তি ইচ্ছা করে রাখছেন না, এই ধারণা ভুল। বরং কার্লো বারবার বলছেন নেইমার শতভাগ ফিট হলেই ফিরবেন দলে। আমরা পজিটিভ থাকি, দেখি কি হয়। 1% চান্স, 99% ফেথ, এই কথাটাকে নেইমারকে বিশ্বকাপে নিয়ে যেতে পারে কিনা।